Такое впечатление очень такое глубокое, хорошее. রাশিয়া আমেরিকার সম্পর্ক সাপে নেউলে একজন আরেকজনকে দমাতে উঠে পড়ে লেগে আছে বহুদিন। কেউ কারো দুর্বলতা খুঁজে পেলে ছাড় দিয়ে কথা বলে না। দুদেশের মাঝে যাওয়া আসাও খুব সীমিত। এরই মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে উত্তপ্ত পরিস্থিতি পুতিন বাইডেনের মাঝে। এই সময়টাতে এসে রাশিয়ায় আমেরিকান এক সৈন্য গিয়ে বিপদে পড়েছে। রাশিয়ার বন্দরনগরী ভ্লাদিভস্কে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক মার্কিন সেনা সদস্য, কিন্তু তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই সেনার বিরুদ্ধে অভিযোগ, বান্ধবীর সঙ্গে দেখা করতে এলেও তার কাছ থেকেই চুরি করেছেন তিনি। একাধিক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, 34 বছর বয়সী এই সেনা স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাক দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ক্যাভাজোসের বাড়িতে তার ফিরে আসার প্রক্রিয়া চলছিল। ওই মার্কিন কর্মকর্তা বলেন, ব্ল্যাক একজন বিবাহিত। দেশে ফেরার প্রক্রিয়া চলার মাঝেই রাশিয়ায় দীর্ঘদিনের এক বান্ধবীকে দেখতে যান তিনি। তাকে গ্রেপ্তারের ঘটনা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো জটিল করে তুলল। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলার প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে ক্রমেই উত্তেজনা বাড়ছিল। নাম প্রকাশ না করার শর্তে গর্ডন ব্ল্যাকের ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তারা। সিনথিয়া স্মিথ নামে সেনাবাহিনীর এক মুখপাত্র গত বৃহস্পতিবার ভ্লাদিভস্কে ব্ল্যাকের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্লাদিভস্টক রাশিয়ার একটি প্রধান সামরিক ও বাণিজ্যিক বন্দর। ব্ল্যাকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধমূলক অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবগত করেছে রাশিয়া। পরে মার্কিন সেনাবাহিনীর তরফে ব্ল্যাকের পরিবারকে এ ব্যাপারে জানানো হয়। স্মিথ বলেন, রাশিয়ায় গ্রেপ্তার সেনা সদস্যকে মার্কিন পররাষ্ট্র দপ্তর যথাযথ কূটনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী মার্কিন সেনা ব্ল্যাকের রুশ বান্ধবী দক্ষিণ কোরিয়ায় থাকতেন। সেখানে সর্বশেষ দেখায় কিছুটা ঘরোয়া বিবাদ বা ঝগড়া হয় দুজনের মাঝে। পরে তার বান্ধবী দক্ষিণ কোরিয়া ছেড়ে দেশে চলে যান। তিনি বাধ্য হয়ে কোরিয়া ছেড়েছেন নাকি তার দেশ ছাড়ার ঘটনায় সেখানকার কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা রয়েছে সেটি স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া চলে যাওয়ার সময় পদাতিক সেনা সদস্য ব্ল্যাক কোনো অনুমতি নেননি বলে জানান কর্মকর্তারা। তবে তিনি ছুটিতে ছিলেন। যুক্তরাষ্ট্রে ফেরার পর তাকে নতুন করে মোতায়েন করার কথা ছিল। রাশিয়ায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক কারাবন্দী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কর্পোরেট সিকিউরিটি এক্সিকিউটিভ পল হোয়েলান ও ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গার্সকোভিক। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে দুজনকেই ভুলক্রমে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মুক্তির জন্য আলাপ আলোচনা চলছে। রুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।